যেন কথা বলছে শাড়ি, তবে ভাষায় নয়, ছবিতে। তাঁতের খটা খটা আওয়াজ, মাকুড় এপার থেকে ওপার ছোটাছুটি। একের পর এক সুতো মিলে বালুচরী শাড়িতে ফুটে উঠছে রামায়ণের খণ্ডচিত্র। এমনই 5টি শাড়ি বুনেছেন বিষ্ণুপুরের শিল্পী অমিতাভ পাল। এক একটি শাড়ি বুনতে সময় লেগেছে 30 থেকে 35 দিন। নিজেই জানালেন শাড়ির বিশেষত্ব। রাম ছেড়ে দিয়েছে, লব কুশ কদম গাছে বেঁধে দিয়েছে ধরে। বাল্মীকি মুনি লব কুশকে পাঠশালায় আশ্রমে বসে পাঠদান করছেন। রাম লক্ষ্মণ সীতা স্বর্গার মধ্যে রাখা হয়েছে, বনবাসী হতে যাচ্ছে। এখানে সীতা মাকে জীর্ণ কুটির থেকে রাবণ লুটে নিয়ে যাচ্ছে। আকাশ পথে এখানে যে বড় ছবি রাখা হয়েছে, এখানে পুষ্পক রথ, এই রথের নাম পুষ্পক। পুষ্পক রথে রাবণ সীতামাকে বসিয়ে নিয়ে যাচ্ছে। জটায়ু তার পথ অবরোধ করে দেয়। জটায়ু ডানা কাটা হচ্ছে, এখানে রাবণ তার তরবারি দিয়ে জটায়ুকে আঘাত করছে যাতে সে হেরে বিপথে যায়। এই হচ্ছে এই পুরো ছবিটা। সেই অতীত দিনে ছোটোবেলায় দেখতাম আমার দাদু তৈরি করতেন রামায়ণ মহাভারত এইসব শাড়ি তৈরি করতেন। তো তাতে সামান্য রামায়ণের একটা থিম থাকতো, দিয়ে রামায়ণ শাড়ি বলে চলে যেত। তো এবারে যেটা তৈরি করেছি সেটা রামায়ণের একটা কাহিনীকে তুলে ধরেছে আমার এই শাড়িতে। এই শাড়িগুলো আপাতত 5টে কালারের মধ্যে তৈরি করা হচ্ছে। তার মধ্যে 2টো বিপণীতে গেছে আর 2টো গেছে তন্তুজে। যার অনুরোধে আমি এই শাড়ির কাজগুলো করি তিনি হলেন তন্তুজের এমডি রবীন্দ্রনাথ রায়। তন্তুজ এই শাড়িগুলো তৈরি করার অনুপ্রেরণা যোগায়। এবছর শাড়ির বাজার তুলনামূলকভাবে ভালো। সহযোগিতা পেলে আগামী দিনে আরও এরকম শাড়ি তৈরি করবেন বলে জানিয়েছেন শিল্পী। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আমরা সকলেই জানি, এবং শাড়ি পছন্দ করে এমন কেই বা রয়েছেন এই বাঙালি সমাজে। তাই অমিতাভ পালের কিন্তু এই ধরনের এক অভিনব প্রয়াস। সবাই মিলে বালুচরী যেন আরেকবার এই অভিনব শিল্পকর্মে প্রাণ পেয়ে উঠল। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে নির্ভীক চৌধুরী, ইটিভি ভারত।